নমস্কার। জয় মা কালী। চুপ থাকা যে কতটা শক্তিশালী হতে পারে তা যদি আপনারা জানতেন তবে হয়তো সারা জীবন আর একটাও কথা বলতেন না। ২০২৬ সাল, মাঘ মাস, সামনেই মৌনী অমাবস্যা। কিন্তু সাবধান, মহাজাগতিক গ্রহের যা অবস্থান আমি দেখছি, এবারের অমাবস্যা কারোর জন্য আশীর্বাদ, আবার কারোর জন্য অভিশাপ হয়ে নামতে চলেছে। শনি এখন মীন রাশিতে, আর সূর্য আর চন্দ্রের মিলন ঘটতে চলেছে মকর রাশিতে। এই কম্বিনেশন বা যোগ সাধারণ নয়। আমি কোনো ভয় দেখাচ্ছি না, আমি শুধু আপনাদের নক্ষত্রের ভাষাটা বাংলায় বুঝিয়ে বলছি। বিশেষ করে 4টি রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল। একটা ভুল সিদ্ধান্ত আর সারা বছরের কান্না। তফাতটা খুব সামান্য। আপনারা হয়তো ভাবছেন, ধুর, অমাবস্যাই তো, গঙ্গা স্নান করলেই সব ঠিক। না বন্ধু, দিনকাল পাল্টেছে, গ্রহের চাল পাল্টেছে। ২০২৬-এর এই মৌনী অমাবস্যায় যদি মুখ ফসকে কাউকে কথা দেন বা আবেগের বশে কোনো শৈশাবুত করেন, বিপদ কিন্তু ওত পেতে আছে। সবার আগে তারিখ নিয়ে বিভ্রান্তিটা দূর করি। পঞ্জিকা মতে বা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন কেউ বলছে ১৮ই জানুয়ারি, কেউ বলছে ১৯শে জানুয়ারি। সত্যিটা শুনুন, বৈদিক ক্যালেন্ডার এবং গ্রহের ডিগ্রি অনুযায়ী মাঘ মাসের অমাবস্যা তিথি শুরু হচ্ছে ১৮ই জানুয়ারি ২০২৬ রবিবার রাত ১২টা ৩ মিনিটে এবং থাকবে ১৯শে জানুয়ারি রাত ১টা ২১ মিনিট পর্যন্ত। সনাতন ধর্মে আমরা উদয় তিথি মানি, অর্থাৎ সূর্যোদয়ের সময় যে তিথি থাকে। ১৮ই জানুয়ারি সূর্যোদয়ের সময় অমাবস্যা পূর্ণভাবে বিরাজমান থাকবে। তাই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন, ১৮ই জানুয়ারি ২০২৬ রবিবার। এটাই হল মৌনী অমাবস্যার আসল দিন। এই দিনটাই আপনার ভাগ্য পরিবর্তনের দিন। মৌনী মানে শুধু কথা না বলা নয়, মৌনী মানে মনের কোলাহল থামিয়ে দেওয়া। ঋষিরা বলতেন এই তিথিতে ব্রহ্মা ও বিষ্ণুর শক্তি জলে এবং বায়ুতে মিশে থাকে। কিন্তু এই দিনে যদি আপনি নেতিবাচক চিন্তা করেন বা কারোর সাথে ঝগড়া করেন, তার প্রভাব ১০০ গুণ বেশি হয়ে ফিরে আসবে। বিশেষ করে আমি যে 4টি রাশির নাম বলতে চলেছি, আপনারা তো ভুলেও এই ভুল করবেন না। আসুন এবার সরাসরি কথায় আসি। কারা সেই 4 রাশি যাদের পায়ে পায়ে বিপদ, যাদের পৈতৃক সম্পত্তি থেকে দাম্পত্য জীবন সবকিছুতেই শকুনের নজর পড়েছে? মিলিয়ে নিন আপনার রাশি আছে কিনা। প্রথমেই আসছে বৃষরাশি। হাতজোর করে বলছি, এই অমাবস্যায় ভুলেও কোনো দ্বন্দ্বে জড়াবেন না। শনি আপনার দ্বাদশে দৃষ্টি দিচ্ছে কিনা সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনার পৈতৃক সম্পত্তি বা জমিজমা সংক্রান্ত বিষয়ে একটা বড় ষড়যন্ত্র চলছে। কর্মক্ষেত্রে আপনারই কোনো সহকর্মী আপনার পেছনে ছুরি মারার প্ল্যান করছে। আপনি হয়তো ভাবছেন সবাই আপনার বন্ধু, কিন্তু মনে রাখবেন বিষাক্ত সাপ বুকেও থাকে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলুন, ভায়া হয়ে বা কারোর মাধ্যমে কথা বলবেন না। মাথা গরম করলেই কিন্তু খেলা শেষ। সিংহরাশির জাতক জাতিকারা, আপনারা তো রাজকীয় স্বভাবে থাকেন, কিন্তু এই মাঘ অমাবস্যায় আপনার সেই রাজকীয় চালে কেউ ধুলো দিতে পারে। সম্পত্তি বা টাকা পয়সা নিয়ে আইনি জটিলতা আসার প্রবল যোগ। সবচেয়ে ভয়ের বিষয় হল প্রতারণা। খুব কাছের কেউ, যাকে আপনি বিশ্বাস করে মনের সব কথা বলেন, সেই মানুষটাই আপনার গোপন কথা বাইরে ফাঁস করে দিতে পারে। আবেগ সামলান, ইমোশনাল হয়ে কাউকে টাকা ধার দেবেন না বা গ্যারেন্টার হবেন না। এই সময় সিদ্ধান্ত ভুল হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তুলা রাশি, আপনাদের ব্যালেন্স এবার নড়ে যেতে পারে। সমস্যাটা টাকার নয়, সমস্যাটা সম্মানের। খ্যাতি এবং প্রতিপত্তি যেটা তৈরি করতে সারা জীবন লাগে, সেটা নষ্ট হতে এক মুহূর্ত লাগবে। অন্য কারুর ভুলের মাসুল আপনাকে দিতে হতে পারে। অফিসে পলিটিক্স চরম সীমায় পৌঁছাবে। আপনি হয়তো কাজ করবেন গাধার মতো, কিন্তু ক্রেডিট নিয়ে যাবে অন্য কেউ। হতাশা আসবে, মনে হবে সব ছেড়ে দিই, কিন্তু খবরদার, পরনিন্দা বা গসিপ থেকে ১০০ হাত দূরে থাকুন। নিজের ভুল হলে সেটা স্বীকার করে নিন, তর্কে যাবেন না। মীন রাশি, আপনাদের তো এখন শনির ৭.৫ই চলছে, লগ্নে শনি। আপনাদের মানসিক অবস্থা আমি বুঝতে পারছি। এই অমাবস্যায় প্রেমের সম্পর্ক এবং বৈবাহিক জীবনে ভুল বোঝাবুঝি তুঙ্গে উঠবে। আপনি হয়তো ভালো মনে কিছু বলবেন, কিন্তু আপনার সঙ্গী সেটাকে অপমান হিসাবে নেবে। আপনাকে একটা কথাই বলবো, আপনার কর্ম ও পরিশ্রমের দিকে ফোকাস করুন। কেউ মিথ্যে বললে প্রতিবাদ করার দরকার নেই, সময় তার জবাব দেবে। নেতিবাচক চিন্তা বা ডিপ্রেশন আপনাকে গ্রাস করতে চাইবে, কিন্তু সৃজনশীল কাজে নিজেকে ডুবিয়ে রাখুন। দেখুন, বিপদ আসবে, কিন্তু তার প্রতিকারও আছে। আমরা প্রতিদিন এই চ্যানেলে গ্রহের সঠিক ও সত্য বিশ্লেষণ নিয়ে আসি, কোনো ভাওতাবাজি নয়। আমাদের পরিবারের সদস্য হতে এবং পরবর্তী ভিডিওগুলো মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আর হ্যাঁ, ছোট ছোট টোটকা এবং জরুরি আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে একদম ভুলবেন না। ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রইল, ওটা সম্পূর্ণ ফ্রি। এবার বলি বাঁচার উপায়।
যেহেতু এটি মৌনী অমাবস্যা, তাই শ্রেষ্ঠ উপায় হল মৌনতা। 18ই জানুয়ারি ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 4টে থেকে 5টায় ঘুম থেকে উঠুন। যদি গঙ্গা বা পবিত্র নদীতে স্নান সম্ভব না হয়, তবে স্নানের জলে একটু কালো তিল আর গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। মনে রাখবেন, স্নানের সময় কোনো কথা বলবেন না। স্নানের পর ভগবান বিষ্ণু বা মহাদেবের ধ্যান করুন। চেষ্টা করুন দুপুরের খাবার খাওয়া পর্যন্ত বা সূর্যাস্ত পর্যন্ত মৌন ব্রত পালন করতে, অর্থাৎ কোনো কথা বলবেন না। যদি সেটা সম্ভব না হয়, তবে অন্তত কটু কথা, চিৎকার বা মিথ্যে কথা থেকে নিজেকে দূরে রাখুন। মনে মনে ওম নমঃ শিবায় বা আপনার ইষ্ট মন্ত্র জপ করুন। ধর্মীয় গ্রন্থপাঠ, সৎসঙ্গ বা কোনো গরিব মানুষকে অন্নদান এই দিনে অশ্বমেধ যজ্ঞের সমান ফল দেয়। মনে রাখবেন, গ্রহ নক্ষত্র রাস্তা দেখায়, কিন্তু হাঁটতে হয় আপনাকেই। আপনার জীবকে সংযত রাখুন, মনকে শান্ত রাখুন। দেখবেন 2026-এর এই মহাবিপদ আপনার পাশ কাটিয়ে চলে গেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, যেখানে আমি জানাবো অমাবস্যার রাতে ঠিক কি কি দান করলে অর্থকষ্ট দূর হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় মা তারা। নমস্কার।